আসসালামু আলাইকুম। পারভিন ব্লগস থেকে সবাইকে সুস্বাগতম। আবার সকাল সকাল নিয়ে চলে আসলাম আজকের রান্নাবাড়ায়। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকেন, এই দোয়াই করি। আমার পাশে যারা আছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা অবশ্যই আমার এই কষ্টের রান্নাগুলো দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের রান্নাবাড়ায় রুটি, ডিম ভাজি, কালকের ভাজি ছিল একটুই, লতার তরকারি রান্না করেছি, ভাত, দুইটা পিঠা ভেজেছি। আমি খাবো, আমি শিরা দিয়ে খাই, এমনি ভেজেই খাই। পটল দিয়ে ইলিশ মাছ রান্না করছি, কালকে কচুর ছুরি একটু আছে, কাঁকরুল ভাজি আর পটল ভাজি এই করলাম। এই যে পানি গরম করলাম, এই করলাম। আরও যদি কিছু লাগে পরে করবো, আজকে এতটুকু পর্যন্ত করেছি। সকালে গ্যাসের খুব প্রবলেম করে, তাই যতটুকু পারি করে রান্না করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বাকি পরে যা করি তা দেখাই না। এই যে আজকের রান্না বাড়াই হলো রুটি, ডিম, কালকের ভাজি ছিল, চিচিঙ্গার ডাল দিয়ে করছিলাম একটু ছিল, এটা লতার তরকারি রান্না করেছি, আর ভাত, পিঠা ভেজেছিলাম, আর এখন পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, পটল ভাজি, কাঁকরোলের চাপ ভাজি করছি। কালকের কচুর ছুরির একটু তরকারি ছিল। এই হলো আজকের খাওয়া দাওয়া, রান্নাবাড়া। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পারভেন ব্লগসের পাশেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি। যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, আমার পাশে থাকবেন। তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনাদের এই ভালোবাসাতেই। আমি এত দূরে গিয়েছি, ইনশাল্লাহ আরও আগাবো, এটা আমার বিশ্বাস। এই যে আজকের রান্নাবাড়াই রুটি, ডিম ভাজি, কালকের ভাজি, রুটির তরকারি, পটল ভাজি, কাঁকরুল ভাজি, কালকের কচুর ছুরির তরকারি, পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, পিঠা, ভাত আর পানি। এই হলো আজকের খাওয়া দাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পারভেন ব্লগসের পাশেই থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।